হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, উল্টো পাল্টা 69 মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 6 নম্বর পার্ট। দেখতে দেখতে মুভি 6 নম্বর পার্টে চলে এসেছি। মানে মুভি এখনো কিন্তু শেষ হয়নি। 6 নম্বর? হ্যাঁ হ্যাঁ 6 নম্বর, এটা 6 নম্বর পার্ট। তো আগের পার্টে তো দেখেছি অ্যাকশন সিন শুরু হয়েছে। অ্যাকশন? হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে ওর মানে ঘটনাটা বলছি। হ্যাঁ ওই তো সেটাই তো বলছি, মানে একটু ফানি ওয়ে থেকে হাটকে একটু অ্যাকশন পার্ট শুরু হয়েছে, ওই জন্য বলছো তুমি? সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, তো সেটা শুরু হয়েছে, তো এখন এরপরে কিভাবে স্টোরিটা আগাবে তো সেটাই আমরা দেখবো। তো যাই হোক, চলো কিভাবে গুলিটা লাগলো, কিভাবে হসপিটালে গেল, তারপরে এরপরে স্টোরিটা কি করে হবে, বিজয় ঠিক হয়ে যাবে, তারপরে কি হবে না হবে সেটাই দেখবো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি। বাবা আর মেয়ের বিরাট ইয়ে, সেই জন্য এই বিজয়ের এই কি যেন নাম, ওর নাম দুর্জয়ের কাছে যখন গেছিল সেই জন্য বলতো যে আমি খাই দিই। বাবা মা কোথায়? মা কি আমাদের ছেড়ে চলে গেছে? যাও সোনারে। হ্যাঁ মা। তুমিও কি আমাকে ফেলে চলে যাবে বাবা? তুমি কিন্তু আমাকে ফেলে যেও না। তুমি চলে গেলে আমি একা থাকতে পারবো না। বাচ্চাটা কত কিউট, সুন্দর সুন্দর কথা বলে, খুব সুন্দর সুন্দর, আর এত সুন্দর অ্যাক্টিং করছে বাচ্চাটা, বলার মতো না। ভয়েসটা অরিজিনাল কিনা জানি না, তবে অ্যাক্টিং দুর্দান্ত। যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে। ও কি বাবা? প্রমিস? প্রমিস। জনাব ড্যানির বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়। আদালত জনাব ড্যানিকে বেকসুর খালাস প্রদান করছে। কাকে? ওর ছেলেকে। কিন্তু কোনো সাক্ষী নেয়নি কেউ, কেউ দেয়নি সাক্ষী, তাই জন্য বেকসুর খালাস হয়ে গেল। এবং জনাব ড্যানিকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এসপি দুজয়কে আদেশ করা হলো। পুলিশের গাড়িতে কইরা সম্মানের সহিত নামায়া দিতে হয়েছে। খুব মজা পাচ্ছে নাকি? এরপরে যখন আবার ধরবে তখন ভালো, তখন বুঝতে পারবে একদম। তখন ধরলে আর ও কোর্ট অবধি নিয়ে যেতে হবে না, তার আগে। এখন বুঝছস আমাকে ক্ষমতা কত? আমার পোলারে বাহাদুরের মতো গ্রেফতার করে নিয়ে গেছ, কিন্তু কি করতে পারছো সরেন নিয়া? আমার পোলারে আমি ছাড়াই আনছি। এই বাড়িতে আইজ এক পার্টি হইব, বড় নেতা রাইব। শত্রু হইল আমি তোরে দাওয়াত দিতেছি, ফাংশনটা দেখে যাই। পার্টিতে দাওয়াত দিচ্ছে, দাওয়াত আবার মানে ইয়ে করছে, মানে ইয়ে করে বলছে, মানে জোর দিয়ে বলছে যে ওর ছেলেকে ছেড়ে দিয়ে গেছে বলে। আমার পোলার গায়ে হাত ধরনের পুরস্কারটা ওইখানে আমি তোরে দিব। এখন ভাগ আমি না ওই পুলিশদের সাথে খেলা করবো। আঙ্কেল আপনি শুধু ওদের অর্ডার দেন, আমি যে পুলিশকে স্পর্শ করব, আমি তাকে যা বলবো তাকে তাই করতে হবে। এই জায়গাটা খেলা আছে। হ্যাঁ ওইখানে ওর ছেলেকে মেরে দেবে না কি করবে জানা? হ্যাঁ মেরে দেবে, কিন্তু এখানে কি দেখাবে? মানে এখানে কি মেরে দেবে? ওখানে তো অন্যরকম ভাবে দেখেছিলাম। খেলতে চায়, খেলতে দাও। এইটা পেয়েছি, খেলবো আমি, খেলবো। এত রাগ কেন? তুমি জানো
নেতাদের কাজ হলো জনগণের সেবা করা, জনগণ যা বলে আমাকে তাই করতে হয়। হ্যাঁ, জনগণের সেবা তো না, শয়তানদের সেবা নাকি? জনগণের সেবা তাই বলে পুলিশের সঙ্গে খেলবে? তাও আর বাদ মানে ড্রেস পরে ইউনিফর্মে রয়েছে। জনগণের ইচ্ছা পূরণ করার জন্য আমি একটি খেলার পারমিশন দিয়েছি, এটা দোষের কি হলো বলো? তোমাকে আমি বিশ্বাস করি না। তোমার পিস্তলের গুলি বের করো, বের করো বলছে। না, পিস্তলের গুলি তো বের করে দিল। এখানে তো খেলাটাই ছিল ওরকম কিছু একটা ওকে ফেলে দেবে কোথার থেকে একটা যেন দৌড়াদৌড়ি করতে করতে। দেখি এখানে কি হবে। আসছে তো ওর দিকে এগোচ্ছে, ও তো হাতের মধ্যে গুলিগুলোকে নিয়ে পিছাচ্ছে। কিন্তু এখানে কি হবে আমি বুঝতে পারছি না এখানে কি করবে। শেষ। এখানেও সেই একই রকমের প্ল্যান, ওখানে একটুখানি অন্যরকম ছিল মনে হয়। এখানে ঝুলে যাওয়ার কেস ছিল, ওখানে মনে পড়ে গিয়ে মরে গেছিল। পড়ে গিয়ে মনে কিছুর উপর পড়েছিল। কি আছে, খেলবি না? ঘোড়ার মতন খেল। আরো খেল, পার্টিতে দেখাবে অনেক কিছু দেখে নিল। তোর ছেলেকে তখন তখন কিছু করতে পেরেছিল না, একদম বলেই দিয়েছিল। থানা আইডি ডায়েরি করবেন, তাতে লিখবেন একটি পাগল ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। লিখে একজন সাক্ষী এবং ওর বাবার কাছ থেকে সই নিয়ে নেবেন। ইয়েস স্যার। দেখেছিস পুলিশের সাথে খেলার মজা কি? ভালো বলেছে। ওকে পার্টিতে বলেছিল না ওই কি করবে জানো, এবার দেখ নে পার্টি। তুই পার্টি দিবি তো তোকে পার্টি দিয়ে দিবি। একটা কথা মনে রাখিস, পুলিশের জন্য পোশাক পরে না, সে পোশাক পরে জনগণের জন্য। সেই পোশাক নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের সাজা এইভাবে হয়। মন্দির চোখ ছানা মারা হয়ে গেছে। পাবজি মন্ত্রী এখন মন্ত্রী কি হয়ে গেল মন্ত্রী লাগছে ভালো, টাকলা একদম পুরো, চোখগুলো বড় বড়, সেই ভালো লাগছে মন্ত্রী। তুমি 1000 বছর বাইচা থাকো বাবা। আমি সাংবাদিক আনিস, অন্তত একটা শয়তানকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর বাবাজির অন্যায়ের প্রতিবাদ করার মতো আমরা একজনকে পেয়েছি। অনেকদিন পর মানে আগেও তার মানে কেউ ছিল, কথা অনুযায়ী তো এটাই বোঝা যাচ্ছে, কিন্তু সে করতে পারেনি। দেখা যাক, করতে পারেনি, বিজয় করতে পারেনি। অন্যায় কখনো চিরস্থায়ী হতে পারে না, আজ না হয় কাল আমার মতো একজন ওই বাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতো। ঠিক বলেছ, অত্যাচারীকে খতম করার জন্য একজন হিরো দরকার। তুমি হলে সেই হিরো। আল্লাহ যেন তোমারে বাঁচায় রাখে।
বাবা, এ তো সাধু সেজে এসে তো পুরো একদম চাকু ঘুপে দিল। হ্যাঁ সেটা তো দেখছি, সামনাসামনি এসে মারার ক্ষমতা নেই, পেছন থেকে মারলো নাকি? তাই তো। আর বাদ বাকি পুলিশগুলো কি করছে? আরো পুলিশ ছিল না ওর সঙ্গে? দেখিনি, মনে হলো পিছনে পুলিশ দাঁড়িয়ে ছিল, অত মনে হলো কি জানে। এখন তো ওকে একাই দেখতে পাচ্ছি মারছে, আর ঘপ করে চাকুরা ঢুকিয়ে দিল। এই তো পুলিশের গাড়ি, যে পুলিশ রয়েছে। এইভাবে মাথায় গুলি লেগেছিল, গাড়িতে লেগে এসে ছিটকে লাগলো মনে হলো, দেখলাম যেটা। এখানে সিনটা একটু চেঞ্জ, মানে একটু চেঞ্জ আছে। হ্যাঁ ওখানে একটু অন্যরকম ছিল, ওখানে একটু অন্যরকম ছিল, এটা আমার মনে হচ্ছে। আমার পোড়া লাশ পচন ধরার আগেই আমার ভাই এম্বরে বলি দিছে, বলি কাফন ছাড়া আজ তোর দাফন হইব। আই ওর লাশটা একটু বাড়ি যাবে দে, চল সবাই। মরে গেল? তাই তো দেখাচ্ছে না, মরে যায়নি তো, তো গুলি খেয়েছিল, তারপর তো বেঁচে গেল তো। এখানে এরা তো এখানে, আরে দেখলো না কবরে, সেই কবরে এসে পরে খুঁজলো, কবরের মধ্যে পুতুল ছিল তো জানি, কিন্তু বাঁচলোটা কি করে, এটাই হচ্ছে দেখো। সেটাই বলছি আমি। ও এরা বাঁচিয়েছে মনে হয়। মরে নাই বাবাজি, বাবাজির লোক, বাবাজিকে বলতে যাচ্ছিল এ তো মরে নেই। আরে ও তো বাবাজি তো ওকে বললো যে কফন দিয়ে দিতে। এমনি তো কবরস্থানের লোক ছিল, হয়তো তাকে বললো। আছেন জানার পর আমরা স্যারকে লুকিয়ে একজন কবিরাজের কাছে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্যার একটু সুস্থ হলে আমরা তাকে নিয়ে আসি এখানে। এখানে আনার পর স্যারকে দেখে ডাক্তাররা বললেন স্যারের বেঁচে থাকা খুব কঠিন, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। তখন আমরা স্যারের চেয়ে বেশি চিন্তায় পড়ে গেলাম স্যারের মেয়ে টিনাকে নিয়ে। টিনা ওর বাবার হাতে খেত, ওর বাবার সাথে ঘুমাত। ওই কারণে ওর মতন দেখতে যখন খুঁজে পেলো ওকে, তখন ওর কাছে ওর মেয়ে, ওই যে মানে বিয়ের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে ওকে মনে হয় প্রথম দেখলো। হ্যাঁ তারপরে ওই লোকটা দেখলো। টিনা নাওয়া খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল। হাসপাতালের বারান্দায় টিনা কাটিয়েছে দিনের পর দিন। ওকে নিয়ে কি করবো ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। এমন সময় খোঁজ পেলাম তোমার। ড্রাইভারটা তোমার খোঁজ নিতে গিয়ে জানলাম তুমি বাচ্চাদের দেখতেই পারো না, তাই টিনাকে তোমার কাছে পৌঁছানোর জন্য আমরা নাটক করেছি। ইচ্ছাকৃত বাক্সটা ওর কাছেই ধরিয়েছিল ওই জন্য। তাহলে এত সোনা গয়নার বাক্স কাউকে দিয়ে চলে যাবে? বাক্সটা এখানে রেখে টিকিট আনতে যাবো। আমার বাক্সটা কিন্তু একদম ঠিক। তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না, কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে, রিমেম্বার। তারপর যা ঘটেছে তাতে তুমি সবই জানো। টিনাকে বাঁচানোর জন্য এই নাটক করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কি বলেছি তোমার কাছে ক্ষমা চাইবো? না না, ক্ষমা চাইতে হইব না। ও বুঝতে পারছে ব্যাপারটা। ও তো বুঝতে পারে। আর এমনিতেও তো টিনাকেও অনেক কদিন আগের থেকে তো দেখছি ওকে দেখাশোনা করছে, ভালোবাসছে। তারপরে ওই বিষয়টা তখন পুরোটা শুনে ওর কাছে ক্লিয়ার না। আমি চাই টিনার বাবা আবার সুস্থ হয়ে উঠুক। ডাক্তার সাহেব, আই এম সরি, আমাদের আর কিছুই করার নেই। আচ্ছা দুর্জয় কে? আমি। আপনি ভিতরে যান, উনি আপনার সাথে কথা বলতে চান। বলেন স্যার, বলেন। স্যার নয়, বল ভাই। ভাই? হ্যাঁ ভাই। স্যার না, বল ভাই।
ভাই মানে আর কিছুই করার নেই, মানে মনে হচ্ছে আর মনে হচ্ছে ওর ডাক্তার তো আগের বারই বলে দিয়েছিল, কিন্তু কি হবে মুভিটা এন্ডটা কি হবে হয়তো জানিস না, মায়ের কাছে শুনেছি আমার এক যমজ ভাই ছিল যে ছোটবেলায় হারিয়ে গেছে। আচ্ছা তোকে দেখার পর বুঝতে পেরেছি তুই আমার সেই হারিয়ে যাও ভাই। আমি তো বাঁচবো না ভাই। কি বললো? আমি তো বাঁচবো না। হ্যাঁ বাঁচবো না, ডাক্তারও তো তাই বললো। আচ্ছা মানে এরা যমজ ভাই ছিল, সেটাই তো দেখছি। কিন্তু এর পরের স্টোরিটা কি হবে বুঝতে পারছি না। কিন্তু আমার টিনা যেন কোনদিন বুঝতে না পারে আমি মরে গেছে। যদি বুঝতে পারে তাহলে আমার টিনাও মরে যাবে। না ভাই না, টিনা কিছুই জানবো না। আজ থেকে আমি টিনার বাবা হয়ে থাকবো। এখনই তাহলে বাদ বাকি বাবজির কি হবে? ওগুলো সব করবে। দুর্জয় তো তাই ছিল। হ্যাঁ ভাই 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 কথা কও, ভাই কথা কও। বাবা বাবা কি হয়েছে বাবা? তোমার আঙ্কেলের ঘুম আইতেছে না, তার একটু গান শোনাও তো। ওর সেই মার ওই গান। আসলে নিজের বাবা মারা গেল, ওকে তো বলতে পারবে, ও জানতে পারবে না। তোমরা কিচ্ছু ভেবো না, এই গান শুনলে আঙ্কেল ঠিক ঘুমিয়ে পড়বে। গায়ে কাটা দিয়ে উঠছে। সত্যি এই সিনটা দেখে গায়ে কাটা দিয়ে উঠছে। হ্যাঁ এই সিনটাতে খুবই ইমোশনাল। বাবা মা কেউ থাকলো না নিজের। সত্যিকারে নিজের বাবা মা বলে কেউ থাকলো না কাকার কাছে, মানে যেহেতু যমজ ভাই বললো। বিজয় মারা গেছে, তুমি টিনার দায়িত্ব নিয়েছো, কিন্তু শুধু টিনার দায়িত্ব নিলেই কি বিজয়ের স্বপ্ন পূরণ হবে? মানে তুমি বুঝতে পারছো না, পুরো একটা অঞ্চলের লোক বিজয়ের ফিরে আসার অপেক্ষা রয়েছে। শুধুমাত্র তুমি পারো তাদের আশা পূরণ করে দিতে। এবার হচ্ছে ও হচ্ছে বিজয় জায়গাটা নিয়ে যাবে ওইখানে, ওই অঞ্চলে, মানে ওই গ্রামে গিয়ে হচ্ছে ওই বাবজিকে হচ্ছে শাস্তা করবে। কিন্তু কিভাবে? তুমিই পারো এসপি বিজয় হয়ে নিতাইগঞ্জে ফিরে যেতে। কেউ বুঝবে না তুমি বিজয় নও। তোমাকে ব্যবহার করে আমরা নিতাইগঞ্জকে বাবাজির গ্রাস মুক্ত করতে চাই। সব শিখি পড়ে নিয়ে চলে এসছে। দুর্জয় বিজয় হয়ে গেল, তাই তো? তাহলে দুর্জয় এখন থেকে বিজয়, দুর্জয় কেউ থাকলো না, এখন বিজয়। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। তুমি প্রমাণ করেছো তুমি এসপি বিজয়ের যমজ ভাই। তোমার মতো মানুষ যে এত সাফল্যের সাথে পুলিশের ট্রেনিং শেষ করতে পারবে তা ভাবতেই পারি। আচ্ছা ট্রেনিং হয়েছে? আপনার কোনো কিছুই সম্ভব হতো না। নো ইকবাল নো। দুর্জয়ের শিক্ষাগত যোগ্যতা, দৃঢ় মনোবল, এসব দেখেই আমি আইজি সাহেবের কাছে ওর চাকরির জন্য সুপারিশ করেছিলাম।
ইনি জানে তাহলে। আচ্ছা, মানে ওকে সাজিয়ে না, ওর জায়গায় নিয়ে ও সবকিছু পাস করে সবকিছু কমপ্লিট করেই পুলিশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক। কিন্তু আগের বার দেখলাম ওকে সাজিয়ে নিয়েছিল ওর জায়গায়। সকল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। স্যার, বিএ পাস করার পর যতবার চাকরি নেওয়ার চেষ্টা করেছি ততবারই প্রতারিত হয়েছি। অবশেষে জীবিকার তাগিদে মানুষকে শুধু ঠকিয়েছি, মানুষের কোনো উপকার আসতে পারেনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই। নিজের জীবন দিয়ে হলো আমি নিতাইগঞ্জকে বাবাজির গ্রাস মুক্ত করতে চাই। মনে হচ্ছে বিজয়, দুর্জয় না, বিজয় চোটটার না। না, ও তো বলছে যে ও আপনি আমাকে নিতাইগঞ্জে যাওয়ার অনুমতি দিন স্যার। দিস ইজ ইউর পোস্টিং অর্ডার। আজ থেকে তুমি বিজয়ের আন্ডার কাভারে নিতাইগঞ্জে ডিউটি করবে। টেক ইট। দুলা ভাই, আমার এলাকায় কোনো খুন হয় না, কোনো রেপ হয় না। বাবজি কি বলতে চাইছে নাকি? খুন হয় না, রেপ হয় না মানে? সবই তো তুই নিজেই, সবই তো তোর নিজের লোকই করে। জোর জুলুম চালায়, চাঁদাবাজি করে, কোনো মাস্তানি হয় না। কিন্তু কেউ যদি আমার কথা না শুনে তাইলে তারে আমরা খুন করি। কেউ যদি নিজের ইচ্ছা আমাদের পিছনে আসতে না চায় তাইলে তারে জোর করিয়া রেপ করি। আর আর কেউ যদি চাঁদা দিতে না চায় তাইলে তার সাথে আমরা মাস্তানি করি। মহান কাজ করো, আসছে দেবে তোমাদের, মাস্তানি করাচ্ছে। এবারে কিন্তু বিজয় না, এবার দুর্জয় আসছে। ছিল নাকি? সব বুদ্ধি আছে, কোনো প্রয়োজন নাই, সবকিছু ঠিকঠাক চলতেছে, তাই না রে? যা কইছেন দুলা ভাই, নিতাইগঞ্জ এখন সুখীর গঞ্জ। এখন উন্নয়নের জোয়ারে পুরা নিতাইগঞ্জ ভাইসা যাইতেছে। পুরের মাথা পুরা শর্ট সার্কিট হয়ে গেছে। বুড়োর মাথা নাকি শর্ট সার্কিট হয়ে গেছে। বুড়ো কোথায়? তো ছুড়ো ছুড়ো নাকি? বলছে বুড়ো নাকি? উনি এখনো মাস্তানি, চান্দাবাজি, রেপ, কোন এইসব নিয়ে আছেন। আরে বিজয় আইলে বাইর করবো চান্দাবাজি, সব অপকর্মের হিসাব দিব, থানায় ধরে নিয়ে পিটাইয়া নল্লির গিট ফুটে ফেলাইবো। কষ্ট হবে প্রভু, বলছি তুই দুর্যোগকে ভুলে যাব না। ওর লোক ভালো না, ওর যে একটা সন্তান আছে এই কথাটা তোর কাছে গোপন করে গেছে। আমরা তোর ভালো চাই, তুই তোর বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে কর। তোরা যাই বলিস, অন্য কাউকে আমি বিয়ে করবো না। অনেকক্ষণ পরে দেখলাম বর্ণাকে, তো অনেকক্ষণ বাদে দেখেছি। সেই রাগ করে চলে গেছিল, কিন্তু সেই দুর্জয় কিন্তু ছিটকে চোর নেই, এখন পুলিশ অফিসার হয়ে গেছে নাকি? আমার বিশ্বাস এই বাচ্চাটা দুর্জয় নিজের সন্তান না। আমার মনে হয় আমি ভুল করছি। দুর্জয়, দুর্জয়, তুমি এখন দুর্জয় নয় বিজয়। বলছে তুমি এখন ভুলে যাচ্ছে নাকি? ও তো পরীক্ষায় পাস করেছিল দুর্জয় নামে, তাহলে আবার বিজয়? না রে, ও তো ওই গ্রামে যাচ্ছে বিজয় হয়ে। গ্রামে যাচ্ছে বিজয় হয়ে? ও তো বিজয় হয়ে অফিসে জয়েন করেছে। তাড়াতাড়ি নচনের ভান করে চলে এসো। তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, বলো না কোথায় ছিলে? তুমি কে? আমাকে চিনতে পারছো না দুর্জয়? আমি তোমার বোন না। আমাকে ছেড়ে তুমি এতদিন কেমন করেছিলে দুর্জয়? কিন্তু বলতে পারবে না যে এখন তো বিজয়, দুর্জয় তো কিছু বলতে পারবে না। সেটাই তো। দুর্জয় মানে? ও বুঝেছি, তুমি ভুল করছো। আমি দুর্জয় না, আমি এসপি বিজয়। মিথ্যে কথা, তুমি আমার দুর্জয়। দুর্জয়? ও শুনেছি চোরটার চেহারা নাকি আমার মতো, তার নাম তাহলে দুর্জয়। ব্যাটম্যান, তুমি ভুল ঠিকানা এসেছো।
ভুল ঠিকানায় আছি, ঠিকানাটা ঠিকই আছে, কিন্তু এখন পরিচয়টা পাল্টে গেছে। কারণ মানুষের জন্য এখন ভালো করার জন্য এগিয়ে এসছে যখন, তো পরিচয়টা গোপন করাই এখন ভালো, কাম্য। তো যাই হোক, মুভিটা তো একদম অন্যরকম টার্ন নিয়েছে, শেষের দিকে প্রায় চলে এসেছি। কারণ আমাদেরও প্রায় মুভিটা, আমার তো প্রায় মনে পড়ে যাচ্ছে দেখতে দেখতে, আর রাজীবেরও মনে পড়ে যাচ্ছে এখন, তো প্রায় শেষের দিকে বলতেই পারি, আর একটু মনে হয় বাকি আছে, তো সেটা তো পরে দেখবো। এখন এখানে এইটুকুনি দেখলাম, তাই তো, এটাই। যাই হোক, মানে বাংলাতে ওই মুভিটা দেখলাম, আমি তো ভাবিনি যে বাংলা এরকম, মানে টলিউডে একটা মুভি ছিল, কিন্তু ঢলিউডে যে ছিল এটা জানতাম না। তোমাদের মানে তোমাদের জন্য আমাদের সৌভাগ্য হলো দেখা যায়, দেখলাম মুভি। হ্যাঁ, মান্না ভাইয়ের অ্যাক্টিং তো সত্যি খুবই সুন্দর লাগছে, আর পূর্ণিমা পুরো অ্যাক্টিং খুবই সুন্দর লেগেছে, কারণ একটুখানি অন্যরকম হাটকে অ্যাক্টিং করেছে। যতগুলো অ্যাক্টিং দেখেছি ওগুলোতে এরকম অ্যাক্টিং ছিল না, তো এখানে একটু ফানি ওয়েতে অ্যাক্টিং ছিল, তো ভালো লাগলো, মানে এখনো ভালো লাগছে দেখছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। যারা যারা এই মুভিটা কোনোদিন দেখোনি তাদের কেমন লাগলো মুভিটা, তারাও কমেন্টে জানিও, আর যারা দেখেছো তাদের আমাদের রিয়াকশন কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো যাই হোক, চলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। তোমাদের নায়কের মুভি বলে কথা, তোমরা কিন্তু কম ভিউ করছো আমি দেখছি, মানে বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের শেয়ারটা খুব কমে গেছে। তো যাই হোক, চলো, বাই দ্য ওয়ে ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। ঈদ হচ্ছে চলে এসেছে, মানে ঈদ চলছে এখন, তোমাদের আই থিঙ্ক তোমরা খুবই মজা করছো, সারাদিনটা খুবই মজা করেছো। আর এটা তো আমাদের আজকের দিনের লাস্ট ভিডিও, তো সারা ভিডিওতে আমরা ভুলে গেছিলাম, কারণ আগের দিন আমরা বলেছিলাম, তাই আজকে মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, এখন মনে পড়লো তো বলে দিলাম। লাস্ট অব্দি যারা দেখছো তাদের জন্যই মানে বললাম আরো, আর সবাই তো এতক্ষণে হয়তো অনেকে চলেও গেছো। যাই হোক, যদি পরের ভিডিওতে আবার প্রথমে মনে থাকে তাহলে বলে দেবো। তা সবার ঈদ যেন ভালো কাটুক, ভালো কেটেছে আশা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা পার্টে, ততক্ষণের জন্য টাটা।